আসসালামু আলাইকুম আরহামাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহি ওয়াহদাহু লা শারীকা লাহু الذي لا جد له ولا ند له ولا مثل له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم سبحان الذي أسرى بعبده ليلا من المسجد الحرام إلى المسجد الأقصى الذي باركنا حوله لنريه من آياتنا إنه هو السميع البصير. قال رسول الله صلى الله عليه وسلم من ماشى مع ظالم ليقضيه وهو يعلم أنه ظالم فخرج من الإسلام. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم
وعلى آل إبراهيم إنك حميد مجيد সকলে জবান ছেড়ে মহব্বতের সাথে পড়ুন বালাগাল উলা বিকামালিহি কাশাফাত দুজা বিজামালিহি হাসনাত জামিউ খিসালিহি সাল্লু আলাইহি मुबारक होना होगा ओ शफीउल मुज़निबिल आए वैलाद दर्द दिल की दवा बन के आए बलगल उला بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه محبت زور شرط ذکر کرن لا إله إلا الله 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 حسبي ربي جل الله ما في قلبي غير الله لا محبوب إلا الله لا إله لا إله لا إله لا إله إلا الله محمد رسول الله গোপ্তে মুসা বা খোদা দারে কহে তোর গোপ্তে মোহাম্মদ বা খোদা দরে আরশে নূর গোপ্তে আজ বাদ বঙ্গি বিলাল খুরশিদ পর আরশে আলম জুলজলাল গোপ্তে মশকে নামে নালামি কুনাদ খতর খুদর তসল্লিমি দিঘাত خاطر خطر تسلم دغا الحمد لله رب العالمين শিকার মঙ্গল মানব কল্যাণ সংগঠন আল হেরা মদিনাতুল উলুম নুরানী মাদ্রাসা কর্তৃক আয়োজিত আজকের ওয়াজ মাহফিলের সম্মানিত মহতারাম সভাপতি, সম্মানিত উলামায়ে কেরাম, আইম্মায়ে মাসাজিদ এবং দূর দূরান্ত থেকে আগত কোরআন প্রেমিক, নবী প্রেমিক, তাওহীদি জনতা, মুসলমান ভাইরা, পর্দার অন্তরালে অবস্থানরত আমার সম্মানিতা মা ও বোনেরা, বিশেষ করে তারুণ্যের উচ্ছ্বাস, নব উদ্দীপনায় ভরপুর, বাতিলের আতঙ্ক দিন প্রতিষ্ঠায় নিবেদিত প্রাণ
গলেবার পতাকাবাহী ঝান্ডাবাহী তরুণ এবং আমার যুবক ভাইয়েরা, আজকে এই প্রোগ্রামের সভাপতিত্ব করছেন আমার অত্যন্ত সুপরিচিত নিকটের মানুষ জনাব লোকমান ব্যাপারী, বিশিষ্ট সমাজসেবক। সেই মাগরিবের নামাজের পর থেকে এতক্ষণ পর্যন্ত আপনারা বিভিন্ন উলামায়ে কেরামদের জবান থেকে কোরআন হাদিসের অমীয় বাণীগুলি আপনারা এতক্ষণ পর্যন্ত তন্ময় চিত্তে শ্রবণ করতেছিলেন। তাই আমার পূর্বে সবাই আলোচনা করছে, আমার পূর্বে আলোচনা করেছেন মাওলানা মোয়াজ্জেম হোসেন পটুয়াখালী, মাওলানা মোহাম্মদ রুহুল আমিন সাহেব পাখার মাথা জামে মসজিদ, এবং অত্যন্ত সুললিত কণ্ঠে কোরআন হাদিসের নিরিখে আমার একটু পূর্বে যিনি আলোচনা পেশ করেছেন জান্নাতুন নূর জামে মসজিদের সম্মানিত ইমাম ও খতিব মাওলানা এম সাইদুর রহমান সাহেব, আতাল্লাহু হায়াতা, আল্লাহ যেন উলামায়ে কেরামদের হায়াতের মধ্যে বরকত দান করেন। আজকের মাদ্রাসার সম্মানিত আসাতিজা কেরাম, কচি কাছা আমার প্রাণাধিক ছাত্ররা, অত্র এলাকার আমার মুসলমান ভাইয়েরা, শীতটা একটু আজকে বেশি লাগে, তাই না? এই কনকনের শীতকে উপেক্ষা করে আপনারা আল খারা মদিনাতুল উলুম মাদ্রাসা কর্তৃক আয়োজিত আজকের এই প্রোগ্রামে আপনারা এসেছেন এবং শীতকে উপেক্ষা করে শুধুমাত্র প্যান্ডেলের নিচে বসে আছেন। আপনাদেরকে অবশ্যই কৃতজ্ঞতা প্রকাশ করা উচিত। যে মহান মনিব, মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে শীতকে উপেক্ষা করে পরকালকে প্রাধান্য দিয়ে কোরআন হাদিসের আলোচনা শ্রবণের জন্য আলেম ওলামাদের মহব্বতে, আল্লাহ আল্লাহ রসুলের মহব্বতে এখানে এসেছেন, বসে আছেন, শুনছেন। যেই আল্লাহ তাআলা এতক্ষণ পর্যন্ত বসিয়ে রাখলেন কিসের বন্ধনে? ঐশী একটি প্রেমের বন্ধনে। যে মাবুদ এই সুন্দরতম বন্ধনে আবদ্ধ করে আমাদেরকে কোরআনের ময়দানে বসার তৌফিক দিলেন, সেই আল্লাহ তাআলার দরবারে আমরা নত শিরে একান্ত গোলামের ন্যায় অন্তরস্থল থেকে আবেগ ভরা মন নিয়ে শ্রদ্ধাজড়িত কণ্ঠে সকলেই জবান ছেড়ে একযোগে উঁচু আওয়াজে শুকরিয়া তান পড়ুন আলহামদুলিল্লাহ। আরো একটু জোরে পড়ুন আলহামদুলিল্লাহ। রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়্যিবান মুবারাকান ফীহি ইয়া রাব্বি লাকাল হামদু কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিকা। আমরা মাবুদ মাওলার শুকরিয়া আদায় করে নিলাম। আমি আমার আলোচনা আরম্ভের প্রারম্ভে ছোট্ট একটি সুসংবাদ আপনাদেরকে
দিয়ে আলোচনা শুরু করব ইনশাআল্লাহ। শেষ সংবাদটি হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার পাক জবান দিয়ে বলেছেন, ওই চোখে জাহান্নামের আগুন স্পর্শ করবে না যেই চক্ষু বাকাত মিন খাশিয়াতিল্লাহ, আল্লাহর ভয় কেঁদে দেয়, আল্লাহর মহত্ব বরত্ব পরকালীন ভয়, কবরের ভয়, আযাবের ভয়, পাকড়াওর ভয়, চোখের পানি যিনি ছেড়ে দেন, সেই চোখে কোনোদিন জাহান্নামের আগুন স্পর্শ করবে না। ওয়াইনুন সাহারাত আন মুহারিমিল্লাহ, এবং ওই চক্ষু, যেই চক্ষু রাত জেগেছে কিন্তু আল্লাহর হারামকৃত বস্তু থেকে নিজেকে বিরত রেখেছে, রাত জেগে জেগে হয়তো কোরআন তেলাওয়াত করেছে, অথবা জিকির করেছে, অথবা তাহাজ্জুদ পড়েছে, অথবা কোরআনের আলোচনা করেছে বা শুনেছে, আল্লাহ তাআলার হারামকৃত বস্তু থেকে নিজেকে বিরত রেখে ইবাদতের ভিতরে নিমগ্ন হয়েছে, সেই চোখে জাহান্নামের আগুন স্পর্শ করবে না। আপনারা যে এই রাত্র জেগে এই শীতকে কষ্ট করে এদিকে তাকিয়ে আছেন, কটকনে শীত, কষ্ট হচ্ছে, আমার বিশ্বাস আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আজকের এই কষ্টটাকে বৃথা যেতে দেবেন না। অবশ্যই আল্লাহ তাআলা কোনো না কোনো ভাবে নাজাতের একটা ফয়সালা তিনি বের করে দিবেন। আল্লাহ যেন কবুল করেন, বলো না আমিন। সম্মানিত ভাইরা, কোরআন থেকে আমরা আলোচনা করব ইনশাআল্লাহ। বহু বছর পরে মন খুলে কোরআন দিয়ে আজকে ইমাম সাহেবগণ খুতবার মধ্যে মিম্বারে বসে আলোচনা করতে পারতেছেন। বহু বছর পরে আজকে উলামায়ে কেরামগণ মন খুলে কোরআন থেকে মাঠে ময়দানে কোরআনের আলোচনা করতে পারতেছেন। এই সুযোগ আল্লাহ তাআলা বিগত 15 থেকে 16টি বছর পরে আল্লাহ তাআলা পরিবেশ তৈরি করে দিয়েছেন। এই পরিবেশটা তৈরি করেছেন কে? কাউকে দোষ দিয়ে লাভ নাই। বিমা কাসাবাত আইদিকুম, তোমার হাতের অর্জন, হাতের কামাই, হাতের অর্জনে কেউ আসফালা সাফিলিন, একেবারে নিম্ন স্তরে চলে যায়, আবার কেউ হাতের অর্জনের মাধ্যমে আলা দরজায় চলে যায়। কাউকে দোষ দিয়ে লাভ নাই, অমুকে করছে, হ্যাং করছে, ত্যাং করছে, কোনো লাভ নাই। তোমার দোষে তুমিই দোষী। কথা ঠিক না? আমার ইশারাপূর্ণ কথা বুঝে নেবেন। তোমার দোষে তুমিই দোষী। তা না হলে বিগত দিনে আমরা কি দেখেছি, আমাদের সামনে কি চিত্র ছিল, বিভীষিকাময় একটা ভীতিত্বপ্রদ একটি অবস্থা আমার স্বাধীন দেশে বিরাজ করতেছিল। কথা ঠিক না? কেউ মন খুলে কথা বলতে পারে নাই। আল্লাহ তাআলা সেরকম একটি অবস্থার থেকে আমাদেরকে নূতন করে পুনরায় আবার একটি মনে হয় যেন স্বাধীন ফিল্ডে আমরা বসেছি। কথা ঠিক নয় কি? আসুন আল্লাহ পাক সকলকে হেদায়েতের নূর যেন দান করেন। সম্মানিত সুধী মণ্ডলী,
আজকে আল ঘেরা মদিনাতুল উলুম মাদ্রাসা উদ্যোগে প্রথম বার্ষিক আয়োজিত মাহফিলে আমরা এসেছি। আমি অনেক দূর থেকে এসেছি। আমার বাড়িতে আমার আব্বা খুব অসুস্থ, সেই জন্য রাত্রেই আমি চলে যাব ইনশাআল্লাহ। আমার ভাইরা, আমি পবিত্র কোরআনুল কারীম, ঐশী গ্রন্থ আল কোরআন 15 পারা সূরা বনী ইসরাঈল প্রথম আয়াতখান আমি তেলাওয়াত করেছি। এই আয়াতকে সামনে রেখে আমি সংক্ষিপ্ত কিছু আলোচনা করব। যেহেতু এই মাসটি চলছে রজবের মাস। কি মাস? রজব। কি মাস? রজব। আজকে 9 তারিখ। এই রজবের পরেই আসতেছে শাবান, শাবানের পরেই আসতেছে রমাদান। তা রজব মাস আসলে পরে আমার নবীজি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আলিশানে তার দরবারে হুজুর একটি দোয়া করতেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। এই দোয়াটি আমার নবীজি করতেন, আল্লাহ তুমি রজব এবং শাবান মাসের বরকত দান করো এবং রমজান পর্যন্ত হায়াতকে লম্বা করে পৌঁছে দাও। এই হাদিসের মধ্যে আমার নবীজি কিন্তু সুন্দর নেক হায়াতের দোয়া করেছেন। নেক হায়াতের দোয়া করেছেন। আপনিও মোনাজাত বলেন, আল্লাহ নেক হায়াত দাও, যেই হায়াতের জিন্দেগিতে তোমার আনুগত্য হবে, তোমার হাবিবের সুন্নতের পাবন্দি হব, সেই হায়াত তুমি আমাকে দান করো। এটা কামনা করবেন, দোয়া করবেন। সম্মানিত আমার মুসলমান ভাইরা, এই মাস অত্যন্ত মহিমান্বিত মাস, সম্মানিত মাস। অনেকগুলি কারণে মাঝখানে 1 মাস পরেই রমাদান আসতেছে। একটি কারণ, আমার নবীজি এই মাসে বেশি বেশি করে নফল রোজা রাখতেন, ইবাদত করতেন। এই একটি কারণ। আমার নবীজি এই মাসের ভিতরে ওই দোয়াটি করেছেন, এই একটি কারণ। এবং ইসলামী ইতিহাসে গোটা মুসলিম মিল্লাতের কাছে আরো একটি অবিস্মরণীয় একটি দিক রয়েছে। সেই দিকটি হলো আল্লাহ তাআলা এই মাসে তার প্রিয় হাবিব, প্রিয় বন্ধুকে মেরাজের মতো অত্যন্ত অলৌকিক, আশ্চর্যতম, অত্যাধুনিক একটি সফর দুনিয়া থেকে শুরু করে আরশে আজিম পর্যন্ত করিয়েছেন, যাকে আমরা মেরাজ বলে জানি। এই মাসেই হয়েছে। যেহেতু আজকে রজব মাসের 9 তারিখ, সঙ্গত কারণে সেই আয়াতখানায় নিয়েছি। এখান থেকে কিছু আলোচনা করবো ইনশাআল্লাহ। আজকেও আমার জুমা মসজিদে আমি এই আয়াতের উপরে আলোচনা করেছি। আগামীকালকেও ইনশাআল্লাহ বাকেরগঞ্জ, সেখানেও বলা আছে এই আলোচনায় করতে হবে। তাসন রাত বেশি হয়েছে তো, ভূমিকায় কথা না বলে আমি বুঝ দানের জন্য সংক্ষিপ্ত আকারে অল্প কয়েকটি কথা বলবো। এই পৃথিবীর ভিতরে হযরত আদম আলাইহিস সালাম থেকে শুরু করে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত লক্ষাধিক নবী এবং রাসূল আল্লাহ তাআলা প্রেরণ করেছেন। সব নবী রাসূলদের মেরাজ হয়েছে, আমার নবীরও মেরাজ হয়েছে। সব নবী রাসূলদের মেরাজ হয়েছে, তবে সেই মেরাজের ধরন ছিল একটু ব্যতিক্রম। সবার মেরাজ একরকম ছিল না।
এগুলো কোরআন এবং হাদিসের আলোকে ইনশাআল্লাহ বলার চেষ্টা করব। তা কোরআনের আলোচনা যতক্ষণ চলবে, ন্যাচারাল কল, প্রাকৃতিক ওজোর ব্যতীত আমরা কেহ উঠব না, অমনোযোগী হব না। কোরআনের কথাগুলো তন্ময় চিত্তে একাগ্রতার সাথে আমাকে কোরআনের কথাগুলো শুনতে হবে। আল্লাহ পাক বলেন, وَإِذَا قُرِئَ الْقُرْآنُ فَاسْتَمِعُوا لَهُ وَأَنصِتُوا لَعَلَّكُمْ تُرْحَمُونَ। বলছেন যখন ভালো করে বলেন, আরো জোরে বলেন। যখন কোরআনের বয়ান করা হয়, কোরআনের ব্যাখ্যা দেওয়া হয়, কোরআন তেলাওয়াত করা হয়, তখন শ্রোতাদের কি করণীয় এই আয়াতের মধ্যে আল্লাহ পাক বলেন, ফাস্তামিউ লাহ, তুমি সেটাকে কান লাগিয়ে একাগ্রতার সাথে, ফাস্তামিউ আমরের শব্দ, আমর, আল আমরু লিল উজুব, ওয়াজিব দালালাত করে। ওয়াজিব তেলাওয়াত যখন হচ্ছে কান লাগিয়ে শোনো, এই হুকুম কার? আর কি? ওয়া আনসিতু, শুনবা আর অমনোযোগী হবে, অন্যান্য কাজকর্ম হাত দিয়ে করবে, পা দিয়ে করবে, তা না। ওয়া আনসিতু, একেবারে নীরবতা অবলম্বন করে তুমি কান লাগিয়ে শোনো। লাআল্লাকুম তুরহামুন, লাআল্লার পরে যদি মজহুলের শব্দ আসে সেখানে নিশ্চয় তার অর্থ প্রদান করে। তুরহামুন, তাহলে অবশ্যই আমি আল্লাহ তোমাদের উপরে আমার রহমত নাজিল করে দেব। মাঠে 4টা 5টা গরু ঘাস খাচ্ছে, একটা গরু শুয়ে পড়ছে, শোয়া গরুর উপরে 2-3টা শালিক পাখি পড়ে। শালিক পাখি পড়ে কাঁধের মধ্যে, লেজের মধ্যে, পিঠের মধ্যে এরকম করতে থাকে। দেখছেন আপনারা? দেখছেন অবস্থাটা? গরু তখন টান টান হয়ে শুয়ে যায়, নড়াচড়া দেয় না। কেন? গরু জানে আমি যদি নাড়াচড়া করি তাহলে পাখি উড়ে যাবে, আমাকে চুলকাইয়ে দেবে না। আর চুলকাতে দেখি আরাম, কি সুন্দর লাগে, ভালো লাগে। সেই জন্য গরু টান টান হয়, চুপ করে শুয়ে থাকে। দেখছেন তো এই অবস্থাটা? আমার ভাইয়ারা, আমার আল্লাহ তাআলা বলেন, তোমরা যদি কোরআনের মাঠে বসিয়া যদি ওইভাবে নীরবতা অবলম্বন করে যদি কোরআন শুনতে পারো, তাহলে গরুর উপরে বসেছে শালিক পাখি, আর আমি আল্লাহ তোমাদের মাথার উপরে আমি রহমতের ফেরেশতা বসাইয়া দিব। তাহলে যতক্ষণ কোরআনের কথা হবে আমরা একটা নীরবতার সাথে শ্রবণ করব ইনশাআল্লাহ। এই কোরআনের কথার ভিতর থেকে আমরা যে পাথেয় শিক্ষা পাব, সেই শিক্ষাটা আমাদের গ্রহণ করা ওয়াজিব বা ফরজ হয়ে যায়। সেই শিক্ষাটা আমরা এখান থেকে নিয়ে যাব। ঠিক আছে তো? ঠিক আছে তো? আমার ভাইয়েরা, আমার আল্লাহ তাআলা বলেন, وَمَنْ أَظْلَمُ مِمَّنْ ذُكِّرَ بِآيَاتِ رَبِّهِ ثُمَّ أَعْرَضَ عَنْهَا إِنَّا مِنَ الْمُجْرِمِينَ مُنْتَقِمُونَ। ওই ব্যক্তির চেয়ে জালিম, ওই ব্যক্তির চেয়ে জালিম আর কে হতে পারে যেই ব্যক্তিকে কোরআন খুলে খুলে বোঝানো হয়, বয়ান করা হয়, সুম্মা আ'রাদা আনহা, এরপরেও
কোরআনের সেই আইন ও কানুন তার প্রতি বৃদ্ধাঙ্গুল প্রদর্শন করে, নিজের মন মতো, দলের মতো, অপরের কথা মতো নিজে চলে, সমাজকে চালায়, সেই ব্যক্তির চেয়ে আর জালিম কে হতে পারে? এর মানে তার মতো জালিম আর কেউ হতে পারে। অন্য আয়াতের ভিতরে আমার আল্লাহ তাআলা বলেন, وَمَن يَعْشُ عَنْ ذِكْرِ الرَّحْمَنِ نُقَيِّضْ لَهُ شَيْطَانًا فَهُوَ لَهُ قَرِينٌ। আরো জোরে, وَمَن يَعْشُ عَنْ ذِكْرِ الرَّحْمَنِ, আমার আল্লাহ তাআলা বলেন, যে ব্যক্তি কোরআনের আইন ও কানুন, ধারা উপধারাকে উপেক্ষা করবে, নিজের মন মতো, নিজের নেতার মতো, নিজের নেত্রীর মতো যেই ব্যক্তি চলবে কোরআনকে বাদ দিয়ে, আমার আল্লাহ তাআলা বলেন, নুকাইয়িদ লাহু শাইতানা, আমি আল্লাহ তার জন্য একটা শয়তান নির্ধারণ করে দেই, যে শয়তান তার সঙ্গী হয়, শয়তান তার বন্ধু হয়, শয়তান তার পথ প্রদর্শক হয়ে যায়। সেই জন্য কোরআন শ্রবণ করার পরে কোরআন থেকে যে পাথেয় পাওয়া যায়, সেইটা আমাদেরকে অবশ্যই গ্রহণ করে নিতে হবে। তা না হলে পরে আমরা এই সমস্ত আয়াতে আমরা জালিম হয়ে যাব, শয়তানের সঙ্গী হয়ে যাব। আমরা কেউ চাই শয়তানের সঙ্গী হতে? যারা বলে চাই, তাহলে কোরআনের সাথেই হতে হবে, আলিমে ওলামা হক্কানি পীর মাশায়েখদের সাথেই হতে হবে। কথা ঠিক কিনা? আমার ভাইয়েরা, হযরতে আদম আলাইহিস সালাম থেকে শুরু করে আমার নবী পর্যন্ত সব নবী রাসূলদের মেরাজ হয়েছে, তবে সেই মেরাজের ধরন ছিল একটু ব্যতিক্রম। গুপ্তে মূসা বা খোদা দারে কোহে তুর, গুপ্তে মুহাম্মদ বা খোদা দারে আরশে নূর। কবি বলতেছেন, মূসা আলাইহিস সালামের সাথে মাওলা পাকের মিরাজ হয়েছে তুর পাহাড়ে। তোমার আমার নবী, নবীদের নবী, গোটা জাহানের নবী, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিরাজ এই দুনিয়ায় নয়, তার মিরাজ হয়েছে সরাসরি আরশে আজিমের মধ্যে। আমার ভাইয়েরা, হযরত ইব্রাহিম আলাইহিস সালামের মিরাজ হয়েছে আগুনের মধ্যে, হযরত ইউনূস আলাইহিস সালামের মিরাজ মাছের পেটে। এইভাবে এক এক নবীর মিরাজ হয়েছে এক এক ধরনের। তোমার আমার নবী, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিরাজ এই দুনিয়ার মধ্যে নয়, আকাশের উপরেও নয়, সাত আকাশ অতিক্রম করে সিদরাতুল মুনতাহা, সিদরাতুল মুনতাহার উপরে আরো 9টি স্তর। এই সমস্ত স্তরগুলি অতিক্রম করে সরাসরি আরশে আজিমের মধ্যে দিদার হয়েছে। বাদাজি গোয়াম নাতে মুস্তাফা আকে আলম ইয়াবতাজ নূরুস সাফা, সাইয়্যিদুল কাওনাইনি খাতামুল মুরসালিন, আখির মাদবুদ ফখরুল আউয়ালিন, শুদ ওয়াজুদাস রাহমাতুল লিল আলামিন, মসজিদে উশুদ হামারো ये জমিন আগে আমদ
নফলকে মেরাজে ও আম্বিয়া ও আউলিয়া মুহতাজিও। আমার ভাইরা, আজ আমার যুবক ভাইরা, মা বোনেরা, কান লাগিয়ে ভালো করে শোনো। এমন একজন মহান পয়গম্বরের উম্মত তোমাকে আমাকে আল্লাহ তাআলা করেছেন, যেই মহান পয়গম্বরের মেরাজ অন্যান্য নবীদের মতো পাহাড়ের উপরে জমিনের মধ্যে হয় নাই। যেই মহান পয়গম্বরের মেরাজ হয়েছে সপ্ত আকাশের উপরে সিদরাতুল মুনতাহা। সিদরাতুল মুনতাহার উপরে আরো 9টি স্তর আছে। সেই 9টি স্তরের উপরে আরশে আজিম, সরাসরি আরশে আজিমের মধ্যে। আমার ভাইরা, তোমার আমার নবী, নবীদের নবী, গোটা জাহানের নবী, তার মেরাজের সমতুল্য কারো কোনো দিদার মেরাজ হতে পারে না। এখন প্রশ্ন আসতে পারে, হুজুর অন্যান্য নবীদের যেইভাবে মেরাজ হইল আমার নবী সেইভাবে হলো না কেন? এই কেনর জবাব দিতে গিয়ে মুফাসসির ইকরাম, ইসলামিক স্কলারগণ, তারা 7টি কারণ লিখেছে। 7টি কারণ যদি এখন বলতে যাই তাহলে 7টি কারণ বলতে বলতে রাত 12টা বেজে যাবে। সেই জন্য আমি 7টি বলবো না, আমি 2 থেকে 3টা কারণ বলে সামনের দিকে যাব। গভীর মনোযোগ। তোমার আমার নবী, নবীর মেরাজ এই জমিনে কেন হলো না? নবীর মেরাজ পাহাড়ের উপরে কেন হলো না? আমার তোমার আমার নবীর মেরাজ হয়েছে আরশে আজিমের উপরে। কারণটা কি? তার ভিতরে 1 নম্বরের কারণ হলো, আমার ভাইরা গভীর মনোযোগ, আমার নবীজি এই দুনিয়ায় আসার আগেই তার আব্বা মারা গিয়েছে। আমার নবীজি দুনিয়ার মধ্যে আসার পর 6 বছর সময় তার সম্মানিতা মা আমিনা দুনিয়া থেকে ছেড়ে চলে গিয়েছে। আমার নবীজি যখন আস্তে আস্তে করে বড় হলো, 8 বছর বয়সের সময় নবীজির দাদা দুনিয়া থেকে চলে গেল। এরপরে আমার নবীজি চাচার কাছে লালন পালন হচ্ছে। আমার নবীজি বিবাহ করলেন। আমার নবীজির 6টা ছেলে মেয়ে হয়েছে। কিন্তু দেখা গেল আমার নবীজির চাচা আবু তালেব তিনিও মারা গেল। আবু তালেব মারা যাওয়ার 3 দিন অথবা 5 দিন পরে খাদিজাও মারা গেল। তার আগে আমার নবীজির ছেলে 2টাও মারা গেল। এবার আপনি নিজেকে প্রশ্ন করুন, আমার নবীজির মন মানসিকতাটা কি রকম হইতে পারে? মা নাই, বাবা নাই, দাদা নাই, দাদি নাই, চাচা নাই, স্ত্রীও নাই, ছেলে 2টাও নাই। মন মানসিকতা কেমন হতে পারে? এমন সময় নবীজির কাছে খবর আসলো, ইয়া রাসূলুল্লাহ, বেলালকে ধরে নিয়ে তারা উমাইয়া মাঠের মধ্যে পেরেক গেড়ে বুকের মধ্যে পাথর চাপা দিয়ে রেখেছে। আর একজন এসে খবর পেলেন, ইয়া রাসূলুল্লাহ, হযরতে আম্মারকে শহীদ করা হয়েছে, হযরতে ইয়াসিরকে শহীদ করে দেওয়া হয়েছে, হযরতে সুমাইয়াকে তীর মেরে বল্লম মেরে শহীদ করা হয়েছে, হযরতে খাব্বাবকে আগুনের উপরে, আগুনের কয়লার উপরে, আংটার উপরে শোয়াইয়া দেওয়া হয়েছে। চতুর্দিকে এইভাবে অত্যাচার অনাচার চলতেছে। আমার ভাইরা গভীর মনোযোগ একটু খেয়াল করেন। হযরতে আম্মার রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কেমন করে শহীদ করেছে কাফের বেঈমানেরা জানেন। হযরতে আম্মারের 2 পায়ে রশি লাগাইয়া 2টা উটে বেঁধে দিয়া উট 2টা 2 দিকে চালাইয়া দিয়েছে। হযরতে আম্মার তিনি আস্তা মানুষটা চিরা 2 ভাগ হয়ে গেছে। আমার নবীজির কাছে যখন এই সমস্ত খবরগুলি যখন আসতেছে, আমার নবীজি অত্যন্ত দুঃখিত ব্যথিত মন নিয়ে কাবার ভিতরে প্রবেশ করলেন। কাবার হাতিমের ভিতরে ঢুকিয়া কাবার
ওয়ালের সাথে ঢেস দিয়া বসিয়া চোখ থেকে টপ 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 করে পানি পড়তেছে। নবীজি মনে মনে ভাবতেছেন, এ আল্লাহ, আমার আব্বা নাই, মা নাই, দাদা নাই, চাচা নাই, স্ত্রী নাই, ছেলেরা নাই, এমন কেউ নাই যে সমাজের ভিতরে আমার পক্ষে কথা বলবে, একটু প্রতিবাদ করার মতো ক্ষমতা আমার নাই। অন্যদিকে মুসলমানদের উপরে এত অত্যাচার নির্যাতন চলতেছে। আল্লাহর নবী এবার চোখ থেকে টপ টপ করে পানি পড়তেছে। হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু দৌড়ে মেরে এসে হুজুরের পাশে বসে সান্ত্বনা দিতেছে। হযরতে আবু বকরের সান্ত্বনায় যেন আমার নবীজির যেন তৃপ্তি আসে না। হযরতে ওমর আসলো, এইভাবে এক একজন এসে নবীকে সান্ত্বনা দেয়। আমার নবীজি তারপরেও ফুফিয়ে ফুফিয়ে কাঁদতেছেন। এ আমার ভাইয়েরা, আমার আল্লাহ তখনই জিবরিলকে ডেকে ডেকে বলেন, এরে জিবরিল, আমার হাবিব, আমার বন্ধু কাবার হাতিমের মধ্যে বসিয়া এইবার মনের দুঃখে কাঁদে, প্রতিবাদ করার কোনো ভাষা নাই। আমার হাবিবের পক্ষে কথা বলার মতো কোন সমাজের ভিতরে একজন লোক নাই। ও জিবরিল, আমার নবীর সাহাবীরা সান্ত্বনা দেয়, আমার হাবিব, আমার বন্ধু সান্ত্বনায় মন ভরতেছে না, তৃপ্তি পাইতেছে না। জিবরিল, তুমি বোরাক নিয়ে চলে যাও কাবার হাতিমের সামনে। আমার হাবিব আমার বন্ধুকে বোরাকে উঠাইয়া বাইতুল মুকাদ্দাস হইয়া সরাসরি এক টান দিয়ে আমার বাড়িতে নিয়ে আসবে, আমার কাছে নিয়ে আসবে। আমি স্বয়ং আল্লাহ, আমি নিজে আমার হাবিবকে সান্ত্বনা দিব। আমার ভাইরা, 2 নম্বর কারণ হলো গভীর মনোযোগ। আমার নবীজি নবুয়ত লাভ করেছেন 40 বছর বয়সের সময়। আমার নবীজি নবুয়ত লাভ করার পরে মক্কায় ছিলেন 13টি বছর। 53 বছর বয়সে আমার নবীজি মদিনায় হিজরত করলেন। মদিনায় গিয়ে আমার নবীজি সেখানে বেঁচে ছিলেন মাত্র 10 বছর। 10 বছর। আমার ভাইরা, এই মদিনায় যাওয়ার পর মদিনার আমার নবীজির হাতের মুঠার মধ্যে চলে আসলো গোটা মদিনা শরীফটা। এখন আমার নবীজির হুকুমে চলে। আমার নবীজি হয়ে গেলেন রাষ্ট্রপ্রধান, ফার্স্ট ইসলামিক রিপাবলিক অফ মদিনা স্টেট। এই স্টেটের প্রধান আমার নবীজি এখন মদিনার প্রেসিডেন্ট হয়ে গেল। আমার নবীজি এখন মদিনাকে শাসন করতেছেন কোরআনের আইন দিয়ে। জোরে বলেন, কি দিয়া? কোরআনের আইন দিয়া। কোরআনের আইন দিয়া যখন মদিনার শাসন শুরু হয়ে গেল, দেখা গেল দলে দলে ইহুদি খ্রিস্টানেরা, বড় বড় পণ্ডিতেরা আমার নবীজির কাছে এসে কালেমা পড়ে মুসলমান হয়ে যায়। আমার নবীজি জিজ্ঞাসা করতেছেন, এই ইহুদি আলেম, এই ইহুদি পণ্ডিত, খ্রিস্টান পণ্ডিতেরা, কেন তোমরা মুসলমান হবে? তোমাকে কি আমি কোন চাপ দিয়েছি? আমার মদিনা স্টেটে কোন পুলিশ, কোন ম্যাজিস্ট্রেট চাপ দিছে নাকি? মুসলমান হইতে বাধ্য করছে নাকি? না না না, কেউ চাপ দেয় নাই, আমাদেরকে কেউ বাধ্য করে নাই। আমরা স্বেচ্ছায় মুসলমান হওয়ার জন্য এসেছি। আমার নবীজি বলেন, কারণটা কি একটু আমাকে বলবানি? বলে, কারণ কি? আসলে আপনি আল্লাহর নবী, আল্লাহর পয়গম্বর, এটা বুঝে এসে গেছে। তার কারণ আপনি আসার পূর্বে এই মদিনায় চুরি হইতো, ডাকাতি হইতো, জিনা ব্যভিচার হইতো। কোন মহিলারা সন্ধ্যার পরে বের হতে পারতো না। তারপরে কোনো মানুষ দরওয়াজা খুলে ঘুমাতে পারতো না। হুজুর, আপনি আসার পরে মদিনায় কোরআনের আইন চালু হওয়ার পরে
কোরআন দিয়ে মদিনা শাসন করার পরে এখন এমনও হয়ে গেল, এখন সমস্ত জনগণ দরওয়াজা খুলে ঘুমায়, কোনো মানুষের মনে চুরির আর কোনো ভয় নাই, কোন মহিলাদের অন্তরে কোনো ভয় নাই, কোন যুবক, কোন পাষণ্ড, কোন লুচ্চা শয়তান কোন মাবুলদের ইজ্জত নষ্ট করবে এই ভয় এখন আর নাই। তার কারণ হলো কোরআনের আইন চলছে মদিনায়। কোরআনের আইনের কারণে মদিনা শরীফটা দেখো যেন একটা জান্নাতের বাগান হয়ে গেছে। সেই জন্যে আমরা এখন মুসলমান হবার জন্য এসেছি। ও আমার ভাইরা, আমাদের এই ছোট্ট একটা ভূখণ্ড বাংলাদেশ, বলুন তো এই বাংলাদেশের মধ্যে ব্যক্তি, পরিবার, সমাজ ও রাষ্ট্রে আমরা নিরাপত্তার সাথে সুন্দরভাবে আমরা বসবাস করতে চাই, জান্নাতে একটা পরিবেশ আমরা দেখতে চাই কিনা? জোরে বলেন চাই কিনা? তাই যদি হয় তাহলে আমাদেরকে চিন্তা ভাবনা করে কাজ করতে হবে। আগামীতে সুযোগ আসতেছে রে মুসলমান, আমার বাংলাদেশে যদি কোরআনের আইনটা যদি চালু হয়ে যায়, বাংলার জমিনে যদি আমার নবীজির সুন্নাতটা যদি চালু হয়ে যায় রাষ্ট্রীয়ভাবে, গোটা বাংলাদেশটা জান্নাতের বাগান তৈরি হয়ে যাবে। কথা ঠিক কিনা? সেই জন্য আগামীতে সুযোগ আসলে খবরদার খবরদার তওবা ইস্তেগফার করে আমরা সবাই কোরআনের পক্ষকে বিজয় করার চেষ্টা আমরা করব। আমার ভাইরা, আমার বলার উদ্দেশ্য ছিল, আমার নবীজি কত বছর বয়সে মদিনা গেলেন? একটু আগে বলে গেছি তো, কত বছর? আলহামদুলিল্লাহ, হাইয়াকাল্লাহ, এই যে মনে রাখছে, ওয়াজ মনে রাখতে হবে, কি বলে যাই শুনতে হবে, মনে রাখতে হবে। আমার নবীজির 53 বছর বয়সের সময় মদিনায় হিজরত করলেন। এখন বলেন তো, আমার নবীজি 53 বছর বয়সের সময় যে মদিনা যাবেন, এই কথাটা নবীজির 40 বছর বয়সের সময় আল্লাহ জানতেন কিনা? কথা বুঝে জবাব দিন। আমার নবীজি 53 বছর বয়সের সময় মদিনা হিজরত করবেন, এই কথাটা নবীজির 42 বছর বয়সের সময় আল্লাহ জানতেন কিনা? জোরে খান, জানতেন? জানতেন। কেমনে জানতেন আমার ভাইয়েরা? গভীর মনোযোগ। আমাদের কাছে 3টা কাল আছে, অতীত, বর্তমান, ভবিষ্যৎ, পাস্ট, প্রেজেন্ট, ফিউচার। 3টা কাল আছে। কথা ঠিক কিনা? 3টা কাল আছে, কিন্তু আমার আল্লাহর কাছে কোনো কাল নাই। 3টা কাল না, আল্লাহর কাছে একটা মাত্র কাল আছে, সেটা হলো বর্তমান কাল, প্রেজেন্ট কাল। অতীতে যা চলে গেছে সেটাও বর্তমান, ভবিষ্যতে যা হবে সেটাও বর্তমান। কাজেই আল্লাহর কাছে কোনো কাল নাই। আমার নবীজি 53 বছর বয়সের সময় মদিনা যাবেন, মদিনার রাষ্ট্রপ্রধান হবেন, এটা তো আল্লাহ আগে থেকেই জানে। কথা ঠিক না? এইবার বুঝে থাকলে জবাব দেন। আমার নবীজি কোন মাদ্রাসায় লেখাপড়া করেছে, কোন ভার্সিটিতে লেখাপড়া করছেন বলতে পারেন? আমার নবীজি এই দুনিয়ার একাডেমিক্যাল কোন মাদ্রাসা প্রতিষ্ঠানে লেখাপড়া করেন নাই। আমার নবীজিকে দুনিয়ার কোন মানুষের সামনে আল্লাহ নেয় নাই, ওস্তাদ বানান নাই। কারণ আমার নবীজির ওস্তাদ হবে এমন মানুষটা কে আছে? সেই জন্য সরাসরি আমার আল্লাহ হইলেন ওস্তাদ, আর সরাসরি আল্লাহর ছাত্র হইলেন আমার নবীজি। মাধ্যমটা হইলেন সরাসরি জিবরিল ফেরেশতা। আমার ভাইয়েরা, ওস্তাদকে অবশ্যই সম্মান করতে হয়। কথা দেখে না? আমার নবীজির সে সম্মান দুনিয়ায় কারো বেশি আছে? ছোটবেলা আছে?
সুতরাং আমার নবীজি কোন ওস্তাদের কাছে আল্লাহ পাঠান নাই, কারণ আমার নবীর যে সম্মানিত তো আর কেউ নাই। সেই জন্য সরাসরি আমার আল্লাহ হইলেন ওস্তাদ, আর আমার নবীজি হইলেন ছাত্র, আর ভাইয়া মিডিয়াটা হইল হযরত জিবরিল আলাইহিস সালাম। কাজেই আমার নবীজি মদিনা শরীফ গিয়ে প্রেসিডেন্ট হবে, রাষ্ট্র চালাবেন। এখন রাষ্ট্র চালাইতে হইলে লেখাপড়া শিক্ষা দীক্ষার প্রয়োজন আছে কি নাই? যারা বলেন আছে। অশিক্ষিত মানুষ কি প্রেসিডেন্ট হইতে পারে? প্রধানমন্ত্রী হইতে পারে? অশিক্ষিত হইলে তো রাষ্ট্র চালানো যায় না। অথচ আমার নবীজি তিনি দুনিয়ার কোন মাদ্রাসা ভার্সিটিতে লেখাপড়া করেন নাই। আমার নবীজি 53 বছর বয়সের পর তিনি মদিনা গিয়ে তো প্রেসিডেন্ট হবেন, রাষ্ট্র চালাতে হবে, বিচার করতে হবে। কেমনে রাষ্ট্র চালাবেন, কেমনে বিচার ফয়সালা করবেন, এইরকম একটা শিক্ষা, এইরকম একটা দীক্ষার প্রয়োজন আছে, এইরকম একটা ট্রেনিং এর প্রয়োজন আছে। সেই জন্য আমার আল্লাহ বলেন আমার হাবিবকে 53 বছর পূর্বে, মদিনা আসার পূর্বে আমি আল্লাহ 51 বছরের শেষের দিকে আমি আল্লাহ মেরাজে নিয়ে গেলাম। মেরাজে নিয়ে সরাসরি আমি আল্লাহ আমার হাবিব আমার বন্ধুকে সমস্ত শিক্ষা দীক্ষা রাষ্ট্র পরিচালনা করার যত প্রকারের এলেম শিক্ষার প্রয়োজন সবগুলো আমার হাবিবকে শিক্ষা দিলাম। ইয়া আমার ভাইরা, এইরকম 7টা কারণ উল্লেখ করা হয়েছে, সবগুলো তো এখন বলা যাবে না। এই কারণগুলি সামনে রেখে তোমার আমার নবী, নবীদের নবী, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমার আল্লাহ মিরাজ শরীফের ভিতরে নিয়ে নিলেন। আমার নবী মিরাজ করে যখন দুনিয়ার মধ্যে আসলেন, আপনারা জানেন মিরাজ শুরু হয়েছে কাবা ঘর থেকে, চলে গেলেন বাইতুল মুকাদ্দাস ফিলিস্তিন। যেই ফিলিস্তিনের মসজিদিয়া ফিলিস্তিনিয়া এত যুদ্ধ এত গন্ডগোল চলতেছে, ওই ফিলিস্তিনের বাইতুল মুকাদ্দাসে আমার আল্লাহ নিয়ে গেলেন। ওই ফিলিস্তিনি বাইতুল মুকাদ্দাস থেকে সরাসরি উপরের দিকে আল্লাহ নিলেন। প্রথম আকাশ, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম আকাশ অতিক্রম করে সিদরাতুল মুনতাহা, সিদরাতুল মুনতাহার পরে আরো 9টা স্তর অতিক্রম করে আমার আল্লাহ তোমার আমার নবীকে আরশে আজিমের মধ্যে নিয়ে আমার আল্লাহ সরাসরি সামনে বসিয়ে এইবার 2 সত্তা আলোচনা শুরু হয়ে গেছে। আমার ভাইরা, আমার নবীজি মিরাজ করে দুনিয়ার ভিতরে আসলেন, মুহূর্তের মধ্যে চলে আসলেন। আমার নবীজি রাত্রের ভিতরে এশার নামাজের পরে চলে গেলেন মেরাজে, আল্লাহ নিয়ে নিলেন। আবার সবে সাদেকের পূর্বেই আমার আল্লাহ তাআলা মক্কায় আবার পৌঁছাইয়া দিলেন। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। এইবার একটা কথা বলবো, অনেকের আলেমের গায়েও লেগে যাবেন। সেটা কি? ছোটকাল থেকে শুনে আসছি এবং অনেক ওয়াজের মধ্যেও শুনেছি এবং ছোট্ট ছোট্ট ছড়ি কিতাব ছটি বইয়ের মধ্যেও দেখেছি। আমার নবীজি মেরাজে গেছেন ওযু করিয়া, উসার থেকে পানি নিচে গড়াইয়া যাইতেছে। মেরাজ করে এসে দেখে এখনো পানি গড়াইয়া পড়তেছে। আর একটা শুনেছে হুজুর দরওয়াজা খুলে যে বের হয়ে গেলেন, দরওয়াজার জিনজির দরওয়াজার যে কড়া নড়তেছে। হুজুর মেরাজ থেকে এসে দেখেন এখনো কড়া নড়তেছে। এই 2টা কথা মারাত্মক ভুল ভুল ভুল।
এই রকম কোন কথা কোরআন হাদিসের মধ্যে নাই। বরং হযরত ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি আদাবুল মুফরাদ কিতাবের ভিতরে মিরাজের বয়ান করতে গিয়ে তিনি লিখেছেন, আমার নবীজি এশার নামাজের পরে রওনা বাইতুল মুকাদ্দাস হয়ে মিরাজে চলে গেলেন। আল্লাহ তাআলার দিদার করিয়া আমার নবীজিকে আবার শবে সাদেকের পূর্বে মক্কায় পৌঁছাইয়া দিলে। আমার ভাইয়েরা গভীর মনোযোগ, আমার নবীজি মিরাজ করে আসলেন। সকাল বেলায় হুজুর কাবা ঘরের সামনে দিয়ে, যারা মক্কায় গিয়েছেন ওমরা বা হজে গিয়েছেন দেখেছেন কাবা ঘরের পূর্ব দিকে দক্ষিণ পাশে সাফা এবং উত্তর পাশে মারওয়া পাহাড়। এই মারওয়া পাহাড়ের পূর্ব দিকে আবু জেহেলের বাড়ি, আবু জেহেলের বাড়ির পূর্ব দিকে আমার নবীজির বাড়ি, আমার নবীজির বাড়ির পূর্ব দিকে বড় পাহাড়ের ভিতর থেকে সুড়ঙ্গ, দুইটা 5 লাইন করা হয়েছে পাহাড়ের মধ্যে দিয়ে মিনে যাওয়ার জন্য। ওইটা হলো শিয়াবে আবি তালেব, শিয়াবে আলী। আমার ভাইরা, আমার নবীজি খুব সকাল বেলায় কাবার ভিতর থেকে হেঁটে হেঁটে আসতেছেন। হঠাৎ করে আমার নবীজি কাবার দক্ষিণে মেসবালার দিকে হুজুর কদম দিলেন। হঠাৎ করে আমার ভাইরা, হঠাৎ করে এইবার আবু জেহেলের সাথে দেখা। কার সাথে? যেরকম আবু জেহেল খুব ভালো মানুষ না? ভালো মানুষ না? ভালো না? ভালো না? জোরে খান, ভালো না? কেন ভালো না? দোষটা করছি কি? আবু জেহেল দোষটা করছে কি? আমার সোনার বাংলাদেশে এমন মুসলমান আছে যে মুসলমানের চেয়ে আবু জেহেল অনেক ভালো। কথাটা একটু অন্যরকম হইতে পারে, মাইন্ড করতে পারেন।